বর্ষার এক রাত, আকাশে কালো মেঘ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। রাত তখন প্রায় 11:30। বারাসাত বাসস্ট্যান্ড থেকে ব্যারাকপুরগামী শেষ বাসটি ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। বাসে যাত্রী ছিল মাত্র ৫-৬ জন। তাদের মধ্যে ছিল রাহুল, এক কলেজ ছাত্র। সে বন্ধুর বাড়ি থেকে ফিরছিল। এত রাতে আর কোনো যানবাহন না পেয়ে শেষ বাসেই উঠে পড়েছিল। বাস ছাড়ার কিছুক্ষণ পরই শুরু হলো প্রবল বৃষ্টি। রাস্তার দুপাশের গাছগুলো বাতাসে দুলছিল। বাসের ভেতরে এক অদ্ভুত নীরবতা। হঠাৎ কাজীবাড়ি স্টপেজে বাস থামল। ড্রাইভার অবাক হয়ে দেখল বৃষ্টির মধ্যে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছেন। তার মুখের বেশিরভাগ অংশ চুলে ঢাকা। মহিলাটি ধীরে ধীরে বাসে উঠলেন। উঠেই একদম পিছনের সিটে গিয়ে বসলেন। কন্ডাক্টর ভাড়া চাইতে গেলে তিনি কোনো কথা বললেন না, শুধু ঠান্ডা হাতে একটা পুরনো 10 টাকার নোট এগিয়ে দিলেন। কন্ডাক্টরের শরীর কেঁপে উঠল। নোটটা যেন বরফের মতো ঠান্ডা। বাস আবার চলতে শুরু করল। কিছুক্ষণ পর রাহুল লক্ষ্য করল মহিলাটি এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছেন। বিদ্যুতের আলোয় এক মুহূর্তের জন্য তার মুখ দেখা গেল, ফ্যাকাশে, অস্বাভাবিক সাদা, আর চোখ দুটো যেন সম্পূর্ণ কালো। রাহুল ভয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। হঠাৎ বাসের সব আলো নিভে গেল। পুরো বাস অন্ধকার। যাত্রীরা চিৎকার শুরু করল। কয়েক সেকেন্ড পর আলো ফিরে এলো, কিন্তু পিছনের সিট খালি। মহিলাটি নেই। সবাই ভাবল তিনি হয়তো নেমে গেছেন, কিন্তু কন্ডাক্টর বলল, অসম্ভব, বাস তো কোথাও থামেনি। ঠিক তখনই ড্রাইভার রিয়ার ভিউ মিররে তাকিয়ে চিৎকার করে উঠল। পিছনের একেবারে শেষ সিটে আবার সেই মহিলা বসে আছেন, কিন্তু এবার তার মাথা অস্বাভাবিকভাবে ঘুরে আছে, পুরো 180 ডিগ্রি। যাত্রীরা আতঙ্কে কাঁপতে লাগল। বাসের গতি বাড়িয়ে ড্রাইভার দ্রুত ব্যারাকপুরের দিকে ছুটল। ব্যারাকপুর বাস ডিপোতে পৌঁছে সবাই তাড়াহুড়ো করে নেমে গেল। কন্ডাক্টর সাহস করে পিছনের সিটে গেল। সেখানে কেউ ছিল না, শুধু পড়েছিল সেই পুরনো 10 টাকার নোট। ডিপুর এক বৃদ্ধ কর্মচারী নোটটি দেখে ফ্যাকাশে হয়ে গেলেন। তিনি বললেন, এই নোটটা আমি আগে দেখেছি। 10 বছর আগে এক মহিলা এই রুটে বাস দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তারপর থেকে মাঝে মধ্যে গভীর রাতে তাকে দেখা যায়। তিনি বাসে ওঠেন, ভাড়া দেন, তারপর হাওয়ায় মিলিয়ে যান। কন্ডাক্টর কাঁপতে কাঁপতে নোটটা উল্টে দেখল। নোটের পিছনে কাপা হাতে লেখা ছিল, আমি এখনো বাড়ি ফিরতে পারিনি। আর ঠিক তখনই বাসের একদম পিছন থেকে ভেসে এলো এক নারীর ফিসফিসে কণ্ঠ, ব্যারাকপুর, আর কত দূর। সেই রাতের পর রাহুল আর কখনো গভীর রাতে বারাসাত ব্যারাকপুর রুটের শেষ বাসে ওঠেনি। আর যারা উঠেছিল তাদের অনেকেই দাবি করেছে বর্ষার রাতে বাসের শেষ সিটে আজও সাদা শাড়ি পরা এক মহিলাকে বসে থাকতে দেখা যায়।